হ্যালো বন্ধুরা, আমি মিনু আর আপনারা দেখছেন মিনু রেসিপি ইউটিউব চ্যানেল এবং মিনু রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি একটা দারুণ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা সকালের টিফিনেও খেতে পারো কি বিকেলেও খেতে পারো। আমি প্রথমে তিনটা আলু নিয়েছি, দুটো গাজর নিয়েছি আর গাজর আলু পুরো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি প্রথমে এটা দিয়ে গ্রেট করে দেবো। সিদ্ধ করে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে ওটা থাকবে না। গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেবো আলু সিদ্ধ করা, এটাও গ্রেট করে নেব। গ্রেট করে নিলে যে টুকরো টুকরো ডেলা ডেলা থাকবে না। বন্ধুরা, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো, গোটা আদা দিয়ে দেবো, কুচো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা টমেটো কুচে রাখা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ওপরে লাল লঙ্কা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে আমি নাড়তে পারবো যাতে কড়ার মতো না লেগে যায়। নাড়তে নাড়তে এই আলু দুধটা একটু টাইট মতো হয়ে যাবে। দুধটা হয়ে গেছে। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই প্লেটের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব অল্প একটু কালো জিরে, নিয়ে নেবো স্বাদ মতো নুন, মিশিয়ে নেব। দিয়ে দেবো সাদা তেল। ভালো করে মিক্সড করে নেব। পুরো ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বলে নিচ্ছি, এটা ভালো করে একটু দলতে হবে, না দুললে নরম হবে না। হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এরকম সাইজের না কাটলে বেশি পাতলা হয়ে গেলে ফেটে যাবে। দেখো বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়েছি। এবার আমি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। ময়দা নিয়েছি, তার মধ্যে চেপে এবার আমি সবজিটা বানিয়ে রেখেছিলাম। এবার আমি অল্প অল্প করে নিয়ে নেবো, দিয়ে সবজিটা দিয়ে দেবো। এবার আমি একটু জল নিয়ে নেব। জলটা নিয়ে ধারের মধ্যে দিয়ে দেবো, ধারে দিয়ে আমি আস্তে করে এটা মুড়ে দেব। এটা আমি ভালো করে চেপে নিয়েছি। এবার চেপে নেওয়ার পরে এটা জিনিসটা যাতে না খোলে, এবার আমি এটা ভালো করে মুড়ে নেব। ফের একটু ধারে জল দিয়ে দেবো। এবার আমি এটা আস্তে আস্তে মুড়ে নেব।
প্রথমে আস্তে আস্তে এসব করে নেব। একটা একটা করে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, খেতে তো খুবই সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেবো। এইভাবে সব কটা আস্তে আস্তে আমি ভেজে নেবো। পারলে সব রকমের সবজি দিয়ে বানাতে পারো, বিন